কাগজ দিয়ে কেক ডেকোরেশন করব আজকে, আর তার জন্য প্রথমে অনেকগুলো কাগজ এখানে কেটে নিয়েছি। আর হ্যাঁ, এই কাগজগুলো কিন্তু খাওয়া যাবে, মানে এডিবল কাগজ। আর এটা দিয়ে এই যে ভাইরাল এই কেকটি ডেকোরেশন হবে। কেকটি অনেক অনেক দিন থেকে করার খুব ইচ্ছে ছিল, বাট সেভাবে আমার সৌভাগ্য হচ্ছিল না, সেজন্য এতটাই লেট। তো এই তো আমি অনেকগুলো কাগজ এখানে কেটে নিয়েছি, আর অপর পাশে এই তো আমি কেকটিও ফ্রস্টিং করে নিয়েছি হোয়াইট কালার ক্রিম দিয়ে। আর এই কাগজ কিন্তু এডিবল কাগজ, মানে এটা হচ্ছে একটা ওয়েফার পেপার, মানে খাওয়া যাবে আর কি। আর এটা এরকম একটা শিট ছিল, এই শিট থেকে আমি আমার যতটুকু সাইজের লাগবে সেই সাইজ মতো কাট করে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এই পেপারগুলো আমি নিয়েছিলাম এডিবল বিডি ফেসবুক পেজ থেকে। পেজ লিঙ্ক আমি আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো এখানে প্রথমে এই কেকটিকে হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি। তারপরে তো এই ছোট ছোট যে টুকরোগুলো কেটে নিয়েছি পেপারের, এগুলো আমি এখন কেকের বডিতে একটার পর একটা সেট করে দিচ্ছি। আর এই কেকটি ডেকোরেশন করা আমার কাছে এক প্রকার ড্রিম ছিল বলা চলে, বাট ড্রিম থাকলেই তো আর হয় না, সব কিছু তো মিলতে হয়, ক্লায়েন্টের অর্ডার পাইতে হয়, সব কিছু মিলিয়ে আর কি আমাদেরকে কেক ডেকোরেশন করতে হয়। অনেক দিন পর এটা ডেকোরেশন করার সৌভাগ্য হয়েছে আমার, আলহামদুলিল্লাহ তার জন্য। আর এই তো আমি একটার পর একটা সব পেপারগুলো কেকের বডিতে সেট করে নিলাম। এই পেপারগুলো কিন্তু খাওয়া যাবে, আবারও বলছি এডিবল পেপার এগুলো। সব পেপারগুলো সেট করা হয়ে গেল। এখন আমাকে ড্রাই জিপসি যে ফ্লাওয়ারগুলো পাওয়া যায় এগুলো সেট করতে হবে। তো এখানে আমি পার্পল কালার ফ্লাওয়ার নিয়েছি, যদিও ভিডিওতে এটা দেখতে পিঙ্ক মনে হচ্ছে, বাট না, এটা হচ্ছে পিঙ্ক এবং পার্পেলের কম্বিনেশনে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার, যেটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে এই কালারটি। তো এই ফ্লাওয়ারগুলো আমি কেকের উপরে কিছু এভাবে সেট করে নিলাম। এরপর কেকের এই যে বডিতে যেই পেপারগুলো দিয়েছি, পেপারের ফাঁকায় ফাঁকায় আমাকে দিতে হবে বেশ কিছু, মানে ক্লায়েন্ট আপু রেফারেন্স পিকচার দিয়েছিলেন একটা, তো সেই পিকচারে যেভাবে ছিল আমিও সেভাবে দেওয়া ট্রাই করছি। আর হ্যাঁ, এই ফ্লাওয়ারগুলো কিন্তু খাওয়া যাবে না, এগুলো নন এডিবল ফ্লাওয়ার, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ইউজ করা। তো এই তো আমি বডিতেও দিয়ে নিলাম বেশ অনেকগুলো ফ্লাওয়ার। আর হ্যাঁ, কেকটি কিন্তু 2 পাউন্ডের মধ্যে ছিল। তো সব ফ্লাওয়ারগুলো সেট করা হয়ে গেল। এরপর কেকটি পার্সোনালি আমার কাছে এত সুন্দর লাগছিল, মানে হোয়াইট কালারের সাথে এই কালারটি আমার খুবই ভালো লাগছে। তো তারপর আমি উপরে বেশ কিছু ছোট ছোট সাইজের সুগার বল সেট করে দিলাম হোয়াইট কালার, এবং ছোট্ট একটা এই যে সিলভার কালার ক্যান্ডেল দিয়ে নিলাম। আর সবশেষে ক্লায়েন্ট আপু যে লেখাটা লিখতে বলেছিলেন সেটা কেকের বোর্ডে চকলেট পেস্টের উপর লিখে নিয়ে সেট করে দিয়েছি, দিয়ে কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট করার পর মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল আমার কাছে, মানে হোয়াইটের সাথে পার্পল কম্বিনেশন খুবই ভালো লাগছিল আমার কাছে। আর ক্লায়েন্ট আপু আলহামদুলিল্লাহ খুব বেশি পছন্দ করেছেন। আর কেকটি কিন্তু আজকেরই অর্ডারের কেক ছিল, যদিও যেদিনের অর্ডারের কেক সেদিন আমি ভিডিও আপলোড করি না, বাট কেকটি আমার পার্সোনালি খুব ভালো লাগছে, সেজন্য আমি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এরকমের এই ভাইরাল কেকটি আপনারা কে রিক্রিয়েট করেছেন সেটাও জানাবেন। এই ভাইরাল কেকটি কিন্তু আমার ফার্স্ট টাইম রিক্রিয়েট করা, এর আগে কখনো রিক্রিয়েট করা হয় নাই। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।